হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে গাছটি দেখছেন, আজ এই গাছ একটি মহৌষধি ভেষজ গাছ, যার নাম কালমেঘ। অনেকেই পরিচিত, আবার অনেকেই এটি সম্পর্কে জানেন না, বা এই গাছ অনেকে চেনেন না। অবশ্যই চিনে রাখুন। দেখুন এই গাছ, সরু সরু পাতা, এই দেখুন সরু সরু এরাম একটু ডিপ সবুজ টাইপের পাতা, ওপরগুলো একটু হালকা সবুজ হয়। তো এই পাতা অবশ্যই আপনারা চিনে রাখুন। এই পাতার যে গুণাগুণ, এই গাছের যে গুণাগুণ, উপকারিতা, সব কিছু আমি বলবো। প্রথমে বলি, এই গাছ অবশ্যই আপনারা বাড়িতে বসিয়ে রাখুন। টবের মাটিতেই হোক বা বাগানের মাটিতেই হোক, অবশ্যই আপনারা এই কালমেঘ গাছ অবশ্যই প্রতিস্থাপন করুন বাড়িতে। এই গাছ বর্তমানে বিলুপ্তির পথে, আস্তে আস্তে কিন্তু লুপ্তপ্রায় আর কি। হয়তো সংরক্ষিত না করলে এই গাছ আগামী দিন আর আমরা দেখতে পাবো না। তাই অবশ্যই এই কালমেঘ গাছ আপনারা বাড়িতে প্রতিস্থাপন করুন। বেশি কিছু যত্নের প্রয়োজন লাগে না। মাটিতে যারা বসাবেন তারা বসিয়ে দেবেন, আর টবের মাটিতে 50% মাটি আর 50% কম্পোস্ট দিয়ে বসিয়ে দিন। দেখবেন এমনি গাছ ভালো থাকবে। আর মাটিতে একটু যখন বসাবেন, কাউডাং কম্পোস্ট একটু দিয়ে দেবেন ছড়িয়ে, ব্যাস। এমন কিছু পরিচর্যায় লাগে না। আর ওই 2-3 মাস অন্তর একটু গোবর সার টবের মাটিতে দিয়ে দেবেন, ব্যাস। আর কিছু দরকার নেই। তা আমাদের এটা বাগানের মাটিতে আছে। আমি 3টি গাছ ভিডিওতে দেখাচ্ছি। এই তো পরিচর্যা খুব একটা লাগে না বললাম। এইভাবে রেখে দিন, যে জায়গাটা হালকা রোদ পায় সেখানটা বসিয়ে রেখে দিন, বা টবের মাটিতেও সেরকমভাবে বসিয়ে, ছাদ বাগানে হোক যাই হোক, এক কোণায় রেখে দিন। এবার আমি বলবো, এই যে কালমেঘ যে মহৌষধি একটি ভেষজ উদ্ভিদ, এর উপকারিতা সম্পর্কে যারা জানেন না তারা আজ শুনে চমকে উঠবেন। যারা হয়তো গাছটিকে দেখছেন বা হয়তো একে গুরুত্ব দেন না, আজকে তারাও কিন্তু একে গুরুত্ব দেবেন। প্রথমেই বলি, কালমেঘ পাতার রস আমাদের লিভারের পক্ষে খুবই উপকারী। লিভারের কোনো সমস্যা থাকলে খুব সহজেই এই কালমেঘ পাতার রস দূর করতে সহায়তা করে। যাদের অ্যালার্জি আছে, গা চুলকায়, হাঁচি হয়, সেই অ্যালার্জি সমস্যাও কিন্তু ভালো করে এই কালমেঘ গাছের পাতা। যাদের ছোট ছোট বাচ্চাদের আর কি অনেক সময় হালকা জ্বর হয়, হালকা সর্দি কাশি, সেই ক্ষেত্রেও কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এই কালমেঘ পাতার রস খুবই উপকারী, খুবই উপকারী। আর কি কি কাজে লাগে, যে আমাদের যে হজম ক্ষমতা কিন্তু বাড়িয়ে দেয়। সাথে কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়িয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এই পাতলা মতো একটা দেখুন ফিনফিনে গাছ পাতা, এর কত গুণাগুণ। রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে দিচ্ছে, হজম ক্ষমতা বৃদ্ধি করিয়ে দিচ্ছে, এমনকি ফুসফুসের কোনো সমস্যা সেটাকেও সারিয়ে দিচ্ছে। বর্তমানে যে চিকিৎসকরা গবেষণা করে দেখেছে, যে গবেষণা দেখা গেছে যে অ্যান্টি ক্যান্সার, ক্যান্সারের কিন্তু যে প্রতিরোধ করতে সহায়তা করবে এই কালমেঘ পাতা। তা এছাড়াও যাদের কৃমি আছে ভেতরে, সেই কৃমি নাশ করতেও কিন্তু, বা যাদের খাদ্যে অরুচি, খেতে পাচ্ছে না, হজমের সমস্যা, এগুলো কিন্তু খুব সহজেই এই কালমেঘ দূর করতে সহায়তা করে। যাদের আলসার জনিত সমস্যা,
বৃহদন্তে যে প্রদাহ জ্বলন, এই কালমেঘ গাছ খুব সহজেই আলসারের সমস্যা দূর করে দেয়। হ্যাঁ বন্ধুরা, প্রচুর প্রচুর উপকারিতা এই কালমেঘ গাছের। সেই জন্যে আপনারা অবশ্যই এই কালমেঘ গাছ বাড়িতে নিয়ে আসুন, বাড়িতে অবশ্যই একটি দুটি গাছ লাগিয়ে রাখুন। আর প্রতিদিন যদি আপনারা খালি পেটে এই কালমেঘের রস খেতে সেবন করতে পারেন, আপনার যে অনেক কিছু রোগবাগ এই যেগুলো বললাম আমি, এগুলো কিন্তু থেকে মুক্ত থাকবেন। দুভাবে খেতে পারেন আপনারা, যেটা হচ্ছে রস করে খালি পেটে খেতে পারেন, আর না হলে পাতাটাকে বেটে বড়ি করে সেই বড়ি জল দিয়ে গিলে খেতে পারেন। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে কি, মারাত্মক তেতো, মানে প্রচণ্ড তেতো, মানে একদম মানে কি বলবো আর কি, মারাত্মক তেতো। অনেকে হয়তো তেঁতোর ভয় খান না, অবশ্যই একটুখানি যদি কষ্ট করে খাওয়া যেতে পারে এই সমস্যাগুলো আমাদের কিন্তু উৎপাদন হবে না। প্লাস সাথে কিন্তু যারা ডায়াবেটিসের রোগী, তাদেরও কিন্তু ডায়াবেটিস সারাতে সহায়তা করে। প্লাস হচ্ছে যারা হাইপার টেনশানে ভুগছেন, মানে যাদের ব্লাড প্রেশার আছে, তাদেরও কিন্তু কমাতে সহায়তা করে এই কালমেঘ পাতার রস। অতএব এর প্রচুর 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 ভেষজ গুণাগুণ আমি বললাম, সেই জন্যে অবশ্যই আপনারা এই গাছ খুব সহজেই প্রতিস্থাপন করে ফেলুন। এমন কিছু এর পরিচর্যা লাগে না, বাগানের মাটিতে জাস্ট আপনারা যদি ফেলেও রাখেন আর কি, লাগিয়েও রাখেন, ও এমনি আপন তালে বেড়ে উঠবে। বুঝতে পেরেছেন? আর টবের মাটিতে একটুখানি জল টল তো দিতেই হয়, একটু একটু কেয়ার করতে হয়, একটু বেশিও কেয়ার করতে হবে না, ওই যে 2 থেকে 3 মাস অন্তর একটুখানি গোবর সার মাটির সাথে দিয়ে দিন, একটু জলটা দিন, জলটা শুকিয়ে গেলে, এই আর কি, এমন কিছু পরিচর্যা লাগে না। অতএব এত এত গুণ কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরলাম। আশা করছি নতুন বাগানিরা বুঝতে পেরেছেন এর গুণাগুণ, এর উপকারিতা, কিভাবে সেবন করবেন, কিভাবে এই যে চিনবেন গাছ, সব কিছুই তো আমি বলে দিলাম। অতএব আপনারা যখনই যেখানেই দেখবেন কোনো বন ঝোপালো জায়গায়, বন ঝোপঝাড়ে বা রাস্তার পাশে, আপনারা কিন্তু অবশ্যই এর শিকড় সমেত গাছটি তুলে আনুন, দিয়ে আপনাদের বাড়িতে বসিয়ে দিন এই মহৌষধি ভেষজ কালমেঘ গাছ। বাড়িতে থাকা মানে কিন্তু আমাদের উপকারে আসবে। অতএব আমাদের বাগানে আছে, আজ ভাবলাম যে একটুখানি অন্য টাইপের ভিডিও দিই, এই গাছের গুণাগুণ সম্পর্কে বলি। হ্যাঁ, আমি তো মানে প্রত্যেক দিনই আমি ভিডিও আপলোড করি, আপনাদের শেখাই, তা আজকে এগুলো একটু জানানোর দরকার আছে আমি মনে করলাম। আমি দেখলাম যে অনেকেই তো হয়তো জানেন না, অনেকে জানেন আবার, তা যারা জানেন না তাদের জন্য অবশ্যই ভিডিওটি, অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে চলে যায়। থ্যাংক ইউ।